সকালবেলা চায়ের সাথে বলুন বা সন্ধ্যার চায়ের সাথে এই রকম একটি রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। বিস্কুট বা অন্য কিছু সবই ভুলে যাবেন, এতটাই টেস্ট হয় এই রেসিপিটি। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবারে তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা একটু গরম হয়ে গেলেই এই তেলে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিতে হবে। কালো জিরেটা একটু ভেজে নেওয়া হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম সুজি। এখানে পুরোপুরি 200 গ্রাম সুজি আছে। সুজিটা দিয়ে একদমই কিন্তু ভাজবো না। এই সুজিতে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ মতো জল। চায়ের কাপ মেপে 3 কাপ আমি এখানে জল ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে সুজিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। সুজিটাতে যেন কোনো রকম দলা বেঁধে না যায়। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে দিতে হবে। এবারে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ চাট মশলা। আমি যেহেতু সুজির পরিমাণটা কম নিয়েছি সে কারণে সব কিছুই অল্প পরিমাণে ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদমই বাড়ানো যাবে না, একদমই লোতে রাখতে হবে। আর সুজিটা এরকম একটু ভেজা ভেজা থাকতে হবে। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। সুজিটা যখন হালকা একটু জল শুকিয়ে যাবে, তো দেখুন সুজিটাতে হালকা একটু জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচ মেপে 3 চামচ মতো আটা। এখানে আমি গমের আটা ব্যবহার করেছি। 3 চামচ আমি এখানে গমের আটা দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত একদমই জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। একদমই একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন জলটা খুব ভালোভাবে শুকিয়েও গেছে আর একদমই একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা প্লেটে আমি নিয়ে নিলাম সমস্ত ডোটাকে আর একদমই ঠান্ডা করে নিলাম। যখনই দেখবেন উষ্ণ উষ্ণ গরম আছে এখানে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল, দিয়ে খুব ভালো করে মেখে একদমই স্মুথ একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে হাতে আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখান থেকে কিছুটা অংশ ডো নিয়ে আমি একটা প্রথমে বল তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কিভাবে আমি তৈরি করছি। এবারে দেখুন একটা পেড়া তৈরি করে নিলাম। এভাবে করে আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। আবারও আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আরও একটা আমি বানিয়ে নিলাম। কয়েকটা বানিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে একটু ডিজাইন দেব। ডিজাইন দেওয়ার জন্য আমি এখানে একটা ছুরি ব্যবহার করলাম। ছুরির সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে ডিজাইনটা দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা দিয়ে নেবেন। এবারে করে এইভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছি। আমি একটা তৈরি করে নিলাম, আরও একটা এভাবে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে আমি দেখুন সবগুলো তৈরি করে নিলাম। আর সবগুলোকে একই ডিজাইনে বানিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখে আপনারা বুঝতেই পারছেন। এগুলো একদমই রেডি হয়ে গেছে আর একদমই রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে সবগুলো ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সবগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একদমই ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একসাথে আমি অনেকগুলো দিয়ে দিলাম আর ওপরে একটুখানি তেল দিয়ে দেব। যেহেতু এগুলো ওপরে ডিজাইন করা হয়েছে, এই ডিজাইনগুলো যেন নষ্ট না হয়ে যায় সেই কারণে উপরে একটু গরম তেল দিয়ে দিলে খুব তাড়াতাড়ি দেখবেন উপরটা ভাজা হয়ে যাচ্ছে। আর আমরা যখন উল্টে দেব তখন কিন্তু একটারও ডিজাইন খারাপ হয়ে যাবে না। তো বন্ধুরা ওই পাশটা যখন একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এক এক করে সবগুলোকে উল্টে দেব।
আর অপর পাশটাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এগুলো দেখুন একদমই ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আরও কিছুটা গোল্ডেন করব বলে আবারও একবার উল্টে দিচ্ছি। এগুলো যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পি হচ্ছে ততক্ষণ কিন্তু নামাবেন না, তাহলে একদমই ঠান্ডা হলে নরম হয়ে যাবে। তো বন্ধুরা এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও এইভাবে করে ভেজে নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। সন্ধ্যাবেলা চায়ের সাথে বা সকালবেলা চায়ের সাথে এই রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি বন্ধুরা, খেতেও লাগে দুর্দান্ত টেস্ট। একবার বানালে দেখবেন আবার বানানোর অনুরোধ আসছে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না, এ ধরনের রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি।